হে মাইদুয়ার ক্রিকেট টিম কি অবস্থা তোর অবস্থা দেখা জনগণে থু থু ফেলাইতেছে। যে দেশ একটা রিফিউজি একটা টিম, রিফিউজি কিরে আমি কই, ওরা 11টা পিলারই 11টা দেশের থেকে ওরা ধার নিচ্ছে, নিয়ে সেরা ওরা একটা টিম গঠন করছে। ওই টিমের লগেই তোরা 5 উইকেটে হারস। তো তোরা বাংলাদেশে একটা হেলুয়ার 10 বছর 12 বছর ধরে ন্যাশনাল টিমে হেললে কি করতেছস? দেশের কি উপহার দিলি তোরা? তোরা যদি এখনই এই অবস্থায়, মানে একটা রিফিউজি দেশের লগে যদি এই অবস্থায় এই খেলা খেলস, তো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড ওরার সাথে তোরা কি খেলবি? তোরা 11টা ফিলার মিললা 153 রান নিছত। বেড়াতে কিতা করছে? 5 উইকেট থাকতে বেড়াতে জিততে গেছে গা, রিফিউজি টিম ওই জিততে গেছে গা মায়েদুয়া ক্রিকেট টিমের সাথে, মানে বাংলাদেশ ন্যাশনাল অফ ক্রিকেট টিমের সাথে জিততে গেছে গা। পাপনদা যে একটা কয় যে আমরা এই বিশ্বকাপ না, আমরা নেক্সট বিশ্বকাপ, আমরা এই বিশ্বকাপের পরিকল্পনা, আমরা এর পরবর্তীতে বিশ্বকাপের জন্য পরিকল্পনা। পাপনদা তো ঠিক কয়। আর এই বিশ্বকাপ কোন বিশ্বকাপে বাংলাদেশ তোরা আনতে পারবি এটা তো পাপনদা জানে না। এই কারণে নেক্সট মানে এটা কোনো শেষ নাই, নেক্সট ইয়ার তো কোনো শেষ নাই। এটা 2050 সাল হইতে পারে, এমনকি তোরা যে হেলুয়ার, তোরা যে জিফুতে আছে না, ওরা হেললেও আনতে পারে বিশ্বকাপটা আর কি। তোরা দাঁড়াইব না, তোরা একটা কাম করতে হবে, কী করতে হইব, এখন তো গাদার সংখ্যা কম, ওই গাদার পরিবর্তে তোরা হাল চাষ করাতে হইব। বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন কি? শান্তা বেগম, ও না, শান্ত। কই বলেছ? তুই কি টেস্ট খেলতে গেছ তো এখানে, না T20 খেলতে গেছস? আরেকটা কি লিটন কুমার না ফিটন কুমার, তোরা কি টেস্ট খেলার লেগে এখানে পাঠাইছে নাকি, না T20 খেলার লেগে? তোরা যে বাপ সাপ ধরস, তোরা তো মান সম্মান নাই, দেশের মান সম্মান তোরা শেষ করে দিতেছস। তোরার পিছনে যে লাখ লাখ কোটি কোটি টাকা দেশের থেকে যে খরচ করতেছে, একটা গাদার পিছনে যদি এত টাকা খরচ করে আর এরকমভাবে লাইফ স্টাইল দেয়, ওরারও কিছু ইমপ্রুভ হবে, কিন্তু তোদের আর ইমপ্রুভ হইতো না।